এক চাষির ঘরে মিনু নামে এক ছাগল ছিল। ওর 3টি বাচ্চা ছিল। বাচ্চাদের নিয়ে ও খুব টেনশনে থাকতো, কেননা গ্রামের সীমানাতেই একটি ঘন জঙ্গল ছিল। ওর ভয় হতো কখন না জানি খেলতে খেলতে ওরা জঙ্গলে চলে যাবে আর বন্য পশুর শিকার হয়ে যাবে। এই ব্যাপারে চিন্তিত ছাগল সব সময় বাচ্চাদের গাইড করত যে কখনো যেন ওই জঙ্গলের দিকে না যাওয়া হয়। কিন্তু একদিন ছাগলের বাচ্চা চাষির বাচ্চাদের যে খাবার এনে দেয় তার সঙ্গে কথা বলতে শোনে যে জঙ্গলে তো এমন সবুজ চারা চারিদিকে ভরে থাকে। শুনে ওর চারিদিকে সবুজ চারা দেখার ইচ্ছে হয় আর ও চুপচাপ জঙ্গলের দিকে চলে যায়। যখন মা ছাগল এটা জানতে পারে তখন ও খুব চিন্তায় পড়ে যায় আর সঙ্গে সঙ্গে নিজের বাচ্চাকে খুঁজতে বেরোয়। ওদিকে ছাগলের বাচ্চা খেলতে খেলতে সবে মাত্র জঙ্গলের কিছুটা ভেতরে ঢুকেছে, অমনি 3-4টে হায়না এসে ওকে ঘিরে ধরে। এটা দেখেই ছাগলের বাচ্চাটি ভয় পেয়ে যায় আর জোরে জোরে ডাকতে থাকে, নিজের মাকে ডাকতে থাকে। এই দেখে সব হায়নারা হাসা শুরু করে দেয়। বাহ, কি তাজা তাজা মাল! যদি এটাকে পরশুদিন পেতাম। পরশুদিন আমার জন্মদিন ছিল না, পার্টি আরো জমে যেত। আরে তাহলে কি হয়েছে? বিলেটেড হ্যাপি পার্টি। ভাই, আমার মনে হয় এবার বিলেটেড পার্টিটা আমাদের দারুণ জমে যাবে। 250 গ্রামের সাথে 1 কেজি ফ্রি। থাক থাক, এত হাসিস না, নালে সিংহ রাজা এসে তোদেরকে মেরে খেয়ে ফেলবে। সিংহ রাজা কেন? তোমার কি মনে হয় আমি একে এখানে ছেড়ে কেন গেছিলাম জানো? কেননা সিংহ মহারাজ হুকুম দিয়েছিল যে আমি আমার বাচ্চাকে নিয়ে এখান থেকে না যাই যতক্ষণ না সিংহ মহারাজ আসে। ওনার আসার আগে যদি তুমি আমাকে বা আমার বাচ্চাকে মেরে ফেলো তাহলে কিন্তু সিংহ মহারাজ তোমাদেরকে ছাড়বে না। শের মহারাজ বুঝবেন কি করে যে আমরা তোমাকে মেরে খেয়ে ফেলেছি? তুমি কি সিংহ রাজাকে বোকা ভাবো? উনি কিন্তু জঙ্গলের রাজা। ওই দেখো, ওই হাতি রাজাকে উনি আমাদের ওপরে নজর রাখতে বলে গেছে। শুনলে? তুমি এবার চাইলে আমাদেরকে মেরে খেতে পারো। শুনে এবার 4টে হায়নাই চিন্তায় পড়ে গেল আর নিজেদের মধ্যে বলাবলি করে, বন্ধুরা, হাতি রাজা তো আমাদের ব্যাপারে বলে ফেলবে। তাহলে কি করব? আর কি করব? প্রাণ বাঁচিয়ে চলে যাই। সিংহর মুখ থেকে শিকার তোলা এত সোজা কথা নেই। চলো পালিয়ে যায় ভাই। বলতে বলতে 4টি হায়নাই ওখান থেকে চলে গেল। হায়নারা যেতেই বাচ্চার প্রাণ বেঁচে গেল ভেবে ছাগল বাচ্চাকে নিয়ে তাড়াতাড়ি পালাতে শুরু করলো গ্রামের দিকে। এবার ও কিছুটা এগোতেই ওর সামনে সিংহ এসে পড়ল। ওদের দেখেই সিংহ গর্জন করে ওদের দিকে এগিয়ে গেল। এই দেখে বাচ্চা ভয়েতে মায়ের গায়ে সেটে গেল। সিংহ এক লাফে ওদের সামনে পৌঁছে যায়। তখন মনে মনে ভয়ে কাঁপতে থাকা মা সাহস করে বলল, দাঁড়ান সিংহ মহারাজ, না হলে সিংহী রানী রেগে যেতে পারে। কোথায় সিংহী? তুমি ছাগল হয়ে নিজেকে সিংহী ভাবছো? হা হা হা।